على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم জিলহজের ৯ তারিখ সকালে হাজিরা আরাফাতের ময়দানে চলে আসেন। আরাফা হচ্ছে ২ মাইল দৈর্ঘ্য ও ২ মাইল প্রস্থ বিশিষ্ট একটা বিরাট সমতল ময়দান। পূর্বে গাছপালা শূন্য থাকলেও বর্তমানে সবুজ গাছে আচ্ছন্ন করার চেষ্টা করা হয়েছে একে। এখানে হাজিরা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করেন। আরাফাতে অবস্থান করা আল্লাহর কাছে অতি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিন ছাড়া অন্য কোন দিন এত বেশি বান্দাকে আল্লাহ দোজখের আগুন থেকে মুক্তি দেন না। আরাফাতের দিন আল্লাহর রহমত নাজিল ও বান্দার বড় বড় গুনাহ মাফ হতে দেখে শয়তান এতটাই অপমানিত ও রাগান্বিত হয় যে তা অন্য কোনো সময় হয় না। এই আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে ঐতিহাসিক ভাষণ দেন তা আজও সবাইকে উজ্জীবিত করে। আরাফাত ময়দানের মাঝে একটি পাহাড় লক্ষ্য করা যায়। এই পাহাড়ের নামই জাবালে রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন এই পাহাড়ের পাশে পাথরের উপর দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দোয়া করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি অনুসরণে এখানে অনেকেই 2 রাকাত নফল নামাজ আদায় করে থাকেন। মুজদালিফা, আরাফা ও মিনার মধ্যে অবস্থিত ৪৩৭০ মিটার দীর্ঘ একটি জায়গার নাম। হাজিরা ৯ জিলহজে সূর্যাস্তের পর এখানে এসে রাত্রি যাপন করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে হাজিরা এখানে মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় করেন। হজের নিয়ম অনুযায়ী জামরায় পাথর নিক্ষেপের জন্য হাজিরা এখান থেকেই ছোট ছোট পাথর সংগ্রহ করেন। আরাফা এবং উরানাহ উপত্যকার মাঝে অবস্থিত মসজিদের নামেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা দিবসে সূর্য হেলার আগে নামেরা উপত্যকায় অবস্থান করেন। বর্তমানে এটিকে বিরাট মসজিদ হিসেবে নির্মাণ করা হয়েছে। এতে ৬০ মিটার উঁচু সুন্দর ৬টি মিনার রয়েছে। মসজিদের বর্তমান আয়তন
1,14,000 মিটার। এখানে প্রায় 3.5 লাখ মুসলমান একসাথে নামাজ পড়তে পারেন। মিনা এবং মুজদালিফার মাঝের একটি উপত্যকা হচ্ছে মুহাসসার। 545 হাত দীর্ঘ এই জায়গায় কাবা শরীফ ধ্বংস করতে আসা আব্রাহার বাহিনীর উপর আল্লাহর গজব নেমে আসে এবং তারা পুরো ধ্বংস হয়। মুহাসসার অর্থ অচল বা অক্ষম হওয়া। আব্রাহার হস্তি বাহিনী এই স্থানে এসে সামনে চলতে অক্ষম হওয়ায় এর নামকরণ করা হয়েছে মুহাসসার। এই জায়গা দ্রুত পার হওয়ার নিয়ম। নবী করিম সাল্লাল্লাহু